গয়েশপুরে ভারতীয় মজদুর সংঘের দলীয় কার্যালয় উদ্বোধন। রাজ্যে পালাবদলের পর এই প্রথম কল্যাণী বিধানসভার গয়েশপুর অঞ্চলে ভারতীয় মজদুর সংঘের দলীয় কার্যালয় উদ্বোধন হল। কয়েকদিন আগে ভারতীয় মজদুর সংঘের গয়েশপুর নগর কমিটি গঠন হয়। রবিবার বিকেলে গয়েশপুর নগর কমিটির দলীয় কার্যালয় উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা নেতৃত্ব সহ অন্যান্য কার্যকর্তারা। প্রসঙ্গত 15ই আগস্ট গয়েশপুর পৌরসভার গেটে পতাকা উত্তোলন ঘিরে পুরনো ও নতুন নগর কমিটির মতপার্থক্য তৈরি হয়। নগর কমিটিতে কারা দায়িত্বে আছেন তা নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা। হঠাৎ করে নতুন সংগঠন করেছেন আপনি বিজেপি করেন মানুষ থেকে লাভ নেই। রাতারাতি নতুন বিএমএসকে এই যে এখানটা দেখে নাও, এই যে ভারতীয় মজদুর সঙ্গে যে ডাইরেক্ট পেজটা যেই কমিটিটা করে দিয়েছে সেটাকে ফেক বলে গণ্য করা হয়েছে। কারা করলো? সেটা আরএসএসের তরফ থেকে ওরাই আমাদের মৌখিকভাবে বলেছে। তাহলে আর সেই নতুন কমিটিকে কার্যত শিলমোহর দিয়ে গেলেন রাজ্য ও জেলা ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা। রবিবার বিকেলে ভারতীয় মজদুর সংঘের নগর কমিটির দলীয় কার্যালয় উদ্বোধন হয় এবং উদ্বোধন করেন রাজ্য ও জেলা নেতৃত্ব। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন ভারতীয় মজদুর সংঘের গয়েশপুর নগর সভাপতি তরুণ বিশ্বাস। এই দিন দলীয় কার্যালয় উদ্বোধন ঘিরে ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। আজকে এখানে কি হলো? আজকে এখানে গয়েশপুরে আমাদের কার্যালয় উদ্বোধন হলো ভারতীয় মজদুর সংঘের। এখানে নতুন যে ইউনিট হয়েছে সেই ইউনিটের কালকে ঘোষণা হয়েছে, আজকে এখানে কার্যালয় উদ্বোধন হয়েছে। গয়েশপুর নগরে কি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে? হ্যাঁ, নতুন কমিটি হয়েছে। গতকাল উত্তোলনকে কেন্দ্র করে একটা বিবাদ দেখা গেছে। জানা নেই, যদি এই ঘটনা হয় তাহলে নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে দেখব এবং যথোপযুক্ত ব্যবস্থা নেব। কমিটির নিচেই লেখা আছে, আপনাদের সাংবাদিকদের পারলে কমিটিটা আমরা দিয়ে দেবো। আপনারা দেখবেন এই কমিটির নিচে লেখা আছে যে কোনো সময় অর্গানাইজেশন ডিসিশন নিয়ে আমরা এই কমিটি চেঞ্জ করতে পারি। ফলে যখনই নতুন কমিটি ঘোষণা হচ্ছে তখন বাই ডিফল্ট পুরনো কমিটি সেই সময় স্থগিত হয়ে যায়। যিনি সভাপতি তিনি আমাদেরকে ক্যামেরার সামনে বাইট দিতে গেছে, তাকে দেওয়া হয়েছে। এই ঘটনা আমার জানা নেই, যদি এই ঘটনা হয় তাহলে নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে দেখব এবং যথোপযুক্ত ব্যবস্থা নেব। নদিয়া জেলার শুভজি সামন্ত মহাশয়কে জেলা সম্পাদক পুষ্প নিবেদনের জন্য শুভজি সামন্ত মহাশয়কে আমরা ডেকে নেব।